হ্যালো গাইজ, আজ আমরা জানব উঁচু পর্বতের দেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে খ্যাত নেপালের সম্বন্ধে। নেপাল ছোট দেশ এবং এরপরেও এমন অনেক কথা আছে যা শুনে আপনি অবাক হবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। নেপাল, যার অফিসিয়াল নেম ফেডারাল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল, যার জনসংখ্যা 3 কোটি। আর যদি আয়তনের কথা বলি তো নেপালের আয়তন 147 বর্গ কিমি। জনসংখ্যার দিক থেকে নেপাল 49তম দেশ। এখানে 84% হিন্দু ধর্ম, 9% বুদ্ধ ধর্ম ও 4.5% মুসলিম ধর্মের মানুষ বসবাস করে। নেপালই একমাত্র দেশ যেখানে ধর্মের নামে এখনো অবধি এক ফোঁটাও রক্ত ঝরেনি। নেপাল দক্ষিণ এশিয়ার সব থেকে পুরনো দেশ যেখানে কোনোদিন স্বাধীনতা দিবস পালন করা হয় না, কারণ এই দেশ কোনোদিন কারোর গোলাম হয়নি। 2007 সালের আগে পর্যন্ত নেপালে রাজতন্ত্র চালু ছিল, আর তখন নেপাল সারা বিশ্বের কাছে হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচিত ছিল। কিন্তু 2007 সালে রাজতন্ত্রের অবসান হওয়ার পর গণতান্ত্রিক নেপালের সংবিধানে কিছু পরিবর্তন আসে, আর তখনই নেপালকে হিন্দু রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে ঘোষণা করা হয়। নেপালের রাজধানী কাঠমান্ডু। পৃথিবীর 10টা লোকপ্রিয় শহরের মধ্যে এই শহর আসে। এই শহরটি 2000 বছরেরও বেশি পুরনো, আর এই শহরেই রয়েছে বহু প্রাচীন মন্দির যা সময়ের গল্প বলে। এবং নেপালের যা জনসংখ্যা তার অর্ধেক মানুষই এই শহরে বসবাস করে। নেপালের পতাকা পৃথিবীর সব দেশের থেকে আলাদা। সব দেশের পতাকা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের হয়ে থাকে, কিন্তু নেপালের পতাকা দুটি ত্রিভুজ আকৃতি মিলিয়ে তৈরি করা, এবং পতাকায় চন্দ্র ও সূর্য আছে, যা হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের অস্তিত্বের সংকেত। নেপাল ছোট দেশ হবার পরেও 123 রকমের ভাষা বলা হয়ে থাকে, যা সব দেশের থেকে অনেক বেশি। নেপালের জাতীয় খাবার মোমো, যা ভারতে ও বিশ্বে এখন খুবই জনপ্রিয়। আর যদি নেপালের জাতীয় খেলা নিয়ে বলি তাহলে 17ই মে 2017 পর্যন্ত ডাঙ্গালি ছিল নেপালের জাতীয় খেলা। তারপর 23শে মে 2017 তারিখ থেকে সেটা পরিবর্তন হয়ে জাতীয় খেলা ভলিবল করা হয়েছে। নেপালের টাকাকে নেপালিজ রুপি বলা হয়, যা নেপালের 1 টাকা সমান ভারতে 62 পয়সার সমান। নেপাল সরকার ও ভারত সরকারের মধ্যে একটা চুক্তি রয়েছে যে দুই দেশের মানুষ বিনা পাসপোর্ট ও ভিসা ছাড়াই নেপাল ও ভারত যাওয়া আসা করতে পারবে, শুধু একটা আইডি প্রুফ দেখালেই হবে। তাই আপনারা খুব সহজেই ও অল্প খরচের মধ্যেই নেপাল ঘুরে আসতে পারেন। পৃথিবীর 10টা উঁচু পর্বতের মধ্যে 8টাই নেপালে অবস্থিত। এর মধ্যে মাউন্ট এভারেস্ট সব থেকে উঁচু পর্বত, যার উচ্চতা 8848 মিটার। ইংলিশ ক্যালেন্ডার অনুসারে এখন 2020 সাল চলছে, কিন্তু নেপালের ক্যালেন্ডারে এখন 2077 সাল চলছে। ইংলিশ ক্যালেন্ডারের থেকে নেপালের ক্যালেন্ডার 58 সাল এগিয়ে রয়েছে। নেপালের হ্যাপি নিউ ইয়ার 13ই এপ্রিল পালন করা হয়। আমাদের ভারতে যেমন রবিবার ছুটি থাকে, তেমনি নেপালে শনিবার ছুটি আর শুক্রবার হাফ ডে হয়। নেপাল ও পর্তুগাল এই দুই দেশের ম্যাপের আকৃতি অনেকটা একই রকম। আর একটা কথা যেটা হয়তো আমরা সবাই জানি না, ভগবান রামচন্দ্রের পত্নী সীতার জন্মস্থান নেপালে, তার জন্য এখানে সীতা মাতার অনেক বড় মন্দির রয়েছে। এছাড়াও বৌদ্ধ ধর্মের অনেক মানুষই মনে করেন যে গৌতম বুদ্ধ নেপালেই জন্মেছিলেন। নেপালের মানুষ ভগবান বৌদ্ধের প্রতি অনেক শ্রদ্ধা নিবেদন করেন, কিন্তু নেপালের সবথেকে বড় উৎসব হলো মহাশিবরাত্রি। নেপালে অবস্থিত পশুপতিনাথ মন্দির হিন্দুদের 8টি মুখ্য শিব মন্দিরের মধ্যে একটি। নেপালের মানুষ যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে তখন তারা হাত মিলিয়ে বা কোলাকুলি করে অভিবাদন জানায় না, বরং ভারতীয় সংস্কৃতির মতোই একজন আরেকজনকে নমস্কার করে অভিবাদন জানায়। পুরো বিশ্বে নেপাল একমাত্র দেশ যেখানে আপনি জীবন্ত দেবীর দর্শন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তাদের কুমারী বলা হয়, আর নেপালে এই পূজার প্রচলন রয়েছে। আর নেপালের দুটো রেকর্ড রয়েছে। একটি হলো ওয়ার্ল্ডের সব থেকে ছোট মানুষ চন্দ্র বাহাদুর। এই ব্যক্তিটি নেপালেরই বাসিন্দা। তার হাইট 54.6 সেন্টিমিটার। এবং আরেকটিও অদ্ভুত রেকর্ড আছে যা শুনে আপনার হাসিও পেতে পারে। তা হলো সব থেকে বেশি সময় ধরে হ্যান্ডশেক করার। 42 ঘন্টা 45 মিনিট ধরে নেপালের দুই ব্যক্তি হ্যান্ডশেক করেছিলেন, যা বিশ্বে রেকর্ড স্থান অধিকার করেছিল। হাতি পোলো বিশ্বে প্রথম নেপালেই চালু হয়।
নেপাল আগে তামাক ও নেশাদ্রব্যের জন্য খুবই বিখ্যাত ছিল, কিন্তু এখন তামাক ও নেশাদ্রব্যের বেচাকেনা ও ব্যবহার করা বেআইনি। নেপালের গোর্খারা অনেক সাহসী ও বাহাদুর হয়, সেই জন্য ভারতীয় সেনাবাহিনীতে এদেরকে নেওয়া হয়। সো গাইজ, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর এইরকম আরো অনেক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।